আওয়ামী লীগের নতুন ভেন্যু থাইল্যান্ড, হাওয়া বদলে বিএনপি, নিষিদ্ধের ক্রেডিট নিয়ে টানাটানি। এবং সর্বশেষ জানাবো এবার এনসিপি বনাম জামায়াত তর্কযুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের নতুন ভেন্যু থাইল্যান্ড, হাওয়া বদলে বিএনপি, নিষিদ্ধের ক্রেডিট নিয়ে টানাটানি। গেল বছরের এই সময়টাতেই জঙ্গি সম্পৃক্ততা ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে নিষিদ্ধ করার আওয়াজ দিতেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলীয় আজ্ঞাবহ সাংবাদিকদের দিয়ে প্রশ্ন করা হতো বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়টি এখন কোন পর্যায়ে। মনমতো প্রশ্নটি লুফে নিয়ে মন্ত্রী বা আওয়ামী লীগ নেতারা চিবিয়ে চিবিয়ে জবাব দিতেন। এবছরের এ সময় এসে আওয়ামী লীগ কেবল নিষিদ্ধ নয়, দলটির নিবন্ধনও বাতিল। এর কৃতিত্ব কার বেশি তা জাহিরের চেষ্টাও হাস্যকর পর্যায়ে। দিন কয়েক আগেও যে বিএনপি বলেছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়, এখন বলছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণে তাদের ভূমিকাই বেশি। তাদের দাবি এনসিপি সহ কয়েকটি দল আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য মাঠে নামালেও ভেতরে ভেতরে তারাই বেশি সক্রিয় ছিল। প্রধান উপদেষ্টাকে নাকি গোপন চিঠিও লিখেছেন। জামায়াত আর আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট এক না হলেও বাজারে এ নিয়ে নানামুখী আলোচনা ও বিশ্লেষণ চলছে। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপিকেও ধরা হতে পারে এমন সংশয় ব্যক্ত করে ব্যাপক ভাইরাল দলটির স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা গয়েশ্বর রায়। হাওয়ার গতি দেখে পরিস্থিতির অনিবার্যতায় গত কদিন চুপ তিনি। তবে ঘনিষ্ঠদের বলছেন জমি কিন্তু বিএনপির বাড়ি চিনে ফেলেছে। আবার ডক্টর ইউনূসের মাস্টারমাইন্ড খ্যাত উপদেষ্টা মাহফুজ আলমও নতুন করে ভাইরাল। ৭১-এ জামায়াতের ভূমিকা ও গণহত্যায় সহযোগিতার প্রশ্ন সামনে এনেছেন তিনি। এই সংক্রান্ত পোস্ট সরিয়ে আরও বেশি আলোচনায় তিনি। সেদ্ধ সিদ্ধ নিষিদ্ধের এই বাতাবরণে যত কর্ম তত ফলে আওয়ামী লীগ। স্বাধীনতার পর আওয়ামী লীগের হাতেই রাজনৈতিক দল নিষিদ্ধ করার কার্যক্রম শুরু হয়। এখন ওই দলই নিষিদ্ধের শিকার। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো ৩টি আইন রয়েছে বাংলাদেশে। এর ২টি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পাশ করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এবং সন্ত্রাস বিরোধী আইন ২০০৯। আওয়ামী লীগ প্রণীত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হলো। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো আরেকটি আইন হলো পলিটিক্যাল প্র্যাকটিস অর্ডিন্যান্স ১৯৭৮। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে ক্ষমতাসীন হয়ে জামায়াতে ইসলামী, মুসলিম লীগের ৩টি অংশ, পিডিপি সহ সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের নামে এসব দল নিষিদ্ধ করা হয়। স্বাধীনতার পর মতিন আলাউদ্দিনের নেতৃত্বাধীন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, সিরাজ শিকদারের নেতৃত্বাধীন পূর্ব বাংলার সর্বহারা পার্টি ও আব্দুল হকের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি সহ সকল চীনপন্থী কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল কায়েম করেন শেখ মুজিব। ১৯৭৫ সালের ১৫ আগস্টে সামরিক অভ্যুত্থানের পর বাকশালে রাজনৈতিক তৎপরতা করা হয় সামরিক আইনে। ১৯৮১ সালের মে মাসে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে আসার পর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগ ভেঙে আবার বাকশাল গঠিত হয়। জিয়াউর রহমানের শাসনামলে জামায়াতে ইসলামী নিষিদ্ধ থাকলেও দলটির নেতারা ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল নামের একটি দলের প্রতীকে নির্বাচনে অংশ নেন। ২০০৫ সালে বিএনপির শাসনামলে দেশ জুড়ে বোমা হামলার পর জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এবং হরকাতুল জিহাদকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। একই আইনে ২০০৯ সালে হিজবুত তাহরির নিষিদ্ধ হয়। আওয়ামী লীগের শাসনামলে ২০১৩ সালে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন। ২০১৮ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। ছাত্র শিবিরও নিষিদ্ধ হয় এই আমলে। যেসব অভিযোগে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সরকারের আমলে নিষিদ্ধ করা হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি অপরাধ করেছে আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত। এবার কাকতালীয়ভাবে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধের দিনেই নিষিদ্ধ হলো আওয়ামী লীগ। আবার ভারত পাকিস্তান সংঘর্ষের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন চীন থেকে নেওয়া পণ্যের ওপর মার্কিন শুল্ক কমতে পারে। আর এই সময়টা
সময়টাতেই ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যাতে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে না পারে তার জন্য সজাগ থাকবে তার দেশ। কিসের মধ্যে কি অবস্থায় অনেকটাই দুর্বোধ্য। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গত সেপ্টেম্বর মাসের 5 তারিখে উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া হয়েছিল, কিন্তু রহস্যজনক কারণে তা চেপে যাওয়া হয়। আলোচিত দুজন সমন্বয়ক আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য 2টি রিটও করেছেন, পরে তা প্রত্যাহার করা হয়। এতদিন পর ঘটা করে তার সামনে আনার পূর্বাপরে অনেক ফের। এর মাঝে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগের ব্যবস্থা করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় আওয়ামী লীগের আলোচিত 2 নেত্রীকে। নারায়ণগঞ্জ থেকে সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি, ধানমন্ডি থেকে সাবেক এমপি গায়িকা মমতাজকে গ্রেফতার সহ এসব ঘটনার পরতে পরতে অনেক খেলা। এসব খেলার মাঝে আওয়ামী লীগের দিক থেকে ট্যুর শব্দটিও নেই। দেশের বাইরে থেকে একটি প্রতি বিপ্লবের নানা আয়োজন চলছে, তা 1 পা এগুলে 3 পা পিছিয়ে যায়। নেতাদের বেশিরভাগ ভারতে থাকলেও সেখানে সম্প্রতি আগের মতো গোপনীয়তা রক্ষা হচ্ছে না তাদের। কোথাও জড়ো হলেই পেছনে টিকটিকি লাগছে। বৈঠক করলে এর খবর এমনকি তথ্যও চলে আসছে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে। তাই ভেন্যু পাল্টে থাইল্যান্ডে ভারতপন্থীদের গোপন দেন দরবার বসছে। প্রশাসনের নানা পর্যায়ের কিছু ব্যক্তিও তাতে জড়িত। এনসিপি বনাম জামায়াত তর্কযুদ্ধ। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এরপর 9 মাসে বিভিন্ন বিষয়ে নানা কর্মসূচি পালনেও তাদের বন্ধন অটুট ছিল। সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও তাদের এক কাতারে দেখা গেছে। কিন্তু সরকার ফ্যাসিস্ট দলের বিরুদ্ধে সিদ্ধান্ত জানানোর পর থেকে পক্ষগুলোর মধ্যে বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। কথার যুদ্ধে লিপ্ত হয়েছে ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াত। এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের থাকা দলটির ঘনিষ্ঠ দায়িত্বশীলরা নানা বিদ্বেষমূলক কথা বলছে জামায়াত ও ছাত্র শিবিরকে জড়িয়ে। তারাও জবাব দিচ্ছে নানাভাবে। এতেই একরকম তর্কযুদ্ধ বেঁধে গেছে পক্ষ দুটির মধ্যে। এনসিপি বলছে জামায়াতকে 71 প্রশ্নে তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে। শাহবাগে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই স্লোগান এনসিপি দেয়। তারা এই স্লোগান দিয়েছে, তাদেরই এর দায়িত্ব নিতে হবে। অপরদিকে জামায়াতের পক্ষ থেকে এনসিপিকে উদ্দেশ্য করে বলা হয়, নবগঠিত দলটির মাথামোটা কয়েক নেতা ব্যক্তি স্বার্থে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে, যা জুলাই বিপ্লবের ঐক্যে ফাটলের পাশাপাশি নতুন করে ফ্যাসিবাদ তৈরি করতে পারে। সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলাকালে অধ্যাপক গোলাম আজমের নামে স্লোগান আর জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা সংক্রান্ত অন্তত 2টি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিতর্ক ছড়িয়ে পড়ে। এতে আন্দোলনকারীদের বিজয়ে আনন্দ উচ্ছ্বাস আর ফ্যাসিবাদের বিচার দাবি জোরদারের তৎপরতায় ছন্দপতন ঘটে। এক পর্যায়ে পরস্পর বিরোধী বক্তব্য বিবৃতি দেওয়া শুরু হয়। গোলাম আজমের নামে স্লোগান এবং জাতীয় সঙ্গীতে বাধা দেওয়ার বিষয়টিও সামনে আসে। একই সঙ্গে নতুন করে বিতর্কে আসে 71 প্রসঙ্গ। এনসিপি নেতাদের বক্তব্য বিবৃতির পাশাপাশি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়েও বিতর্ক ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে ব্যাপক বিতর্ক চলছে। এ বিষয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিবির নেতারা। জামায়াতের নীতি নির্ধারকরাও এ নিয়ে আলোচনা করেছেন, তবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি দলটি। এসব বিষয়ে জামায়াত শিবিরের সঙ্গে এনসিপি এবং তথ্য উপদেষ্টার প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে বলে মনে করছেন অনেকে। এতে সংশ্লিষ্টদের মাঝে বেশ চাপা অস্থিরতা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই সহযোদ্ধাদের মাঝে বিভেদ তৈরি করে কেউ বিশেষ ফায়দা লুটতে চায়। এতে ইসলাম ও দেশ বিরোধী একটি চক্র তথা ভারতীয় কোনো এজেন্টের ইন্ধন থাকতে পারে। গত বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শুরু হওয়া আন্দোলনে বিএনপি ছাড়া জুলাই অভ্যুত্থানের সহযোগী প্রায় সব পক্ষ অংশ নেয়। এক পর্যায়ে তার শাহবাগ ব্লকেট কর্মসূচিতে রূপ নেয়। কর্মসূচিতে অংশ নেওয়া জামায়াত শিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা তাদের সংগঠনের নাম নিয়েও স্লোগান নেয়। কর্মসূচিতে অংশ নেওয়া জামায়াত শিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা তাদের সংগঠনের নাম নিয়েও স্লোগান দেয়।
পরে কোনো সংগঠনের নামে স্লোগান না দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ও জুলাইয়ের স্লোগান দেওয়ার অনুরোধ জানানো হয় মাইকে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনা, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ও 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। এ সময় শাহবাগ থেকে বাংলা মোটর সড়কে অনেকে বিজয় মিছিল করেন। তবে একটি পক্ষ শাহবাগে গিয়ে অবস্থান নেন আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র জারির দাবিতে। অন্যদিকে বিজয় ঘোষণার প্রাক্কালে শনিবার শাহবাগের ছাত্র জনতার অবস্থানের অন্তত 2টি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তার একটিতে দেখা যায় এনসিপি নেতারা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলে কিছু লোক বলতে থাকেন জাতীয় সঙ্গীত হবে না। গান থামাতে ব্যর্থ হয়ে তাদের ভুয়া ভুয়া স্লোগান দিতেও দেখা যায়। অন্য ভিডিওতে দেখা যায় শাহবাগের আন্দোলনের একপাশে অবস্থান করা লোকজন গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সাইদের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই স্লোগান দিচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।